যুবক মনে রাখো, কোরআনবিহীন বিজ্ঞান তোমারে আলো দেখাবে না, কোরআনবিহীন ইতিহাস তোমারে আলো দেখাবে না, কোরআনবিহীন সমাজ তোমারে আলো দেখাবে না, কোরআনবিহীন বাংলা বই তোমারে আলো দেখাবে না, কোরআনবিহীন অঙ্ক ইংরেজিও তোমারে আলো দেখাবে না। এজন্য কোরআন যার কাছে নাই, আলো তার কাছে নাই। কোরআন যার কাছে আছে, আলোই তার কাছে আছে। সোজা হিসেবে। এজন্য আমরা অনেক কিছু না জানি, আলো আছে আমাদের কাছে। আলহামদুলিল্লাহ। বহুত কিছু আমরা হয়তো জানি না, অনেক কিছু এত জানার দরকারও নেই। দুনিয়া চললে বাদুগা খাওয়ানোর লেগে এত কিছু জানার লাগে না, এত মিশা কথা কও। আমি একদিন বলছি একজনের, মিয়া ৬০ বছর লাগাইয়া এত মিথ্যা বাটপারি করে কিটা কামাই করছেন? এই সোফা এক সেট, আর কিটা ৬টা চেয়ার, একটা ডাইনিং টেবিল, ৪টা খাট, হ্যাঁ, ল্যাপটপ বালিশ কয়টা, আর 2টা আলমারি, 2 ডজন কাচের প্লেট, 6টা নুনের বাড়ি, 2 ডজন সার কাপ, আর 4টা বাথরুমে 4টা বদনা লোড়া, বালতি 2টা, হ্যাঁ, পানি জগ মগ, এই তো এই সদবদ, এটি কি? তাই এটি কি? এই খাট পালং সোফা ফার্নিচার, এটি কি 200 কোটি টাকার মাল? নাহলে 50 লাখ টাকার মাল হবে। এই 50 লাখ টাকার মাল, আর খানা কিটা? ফাঙ্গাস, তেলাপিয়া, ধন্যবাতা, কাঁচামরিচ, ক্ষীরা, টমাটো, ধুন্দুল, করলা, লতসিম, ফুলকপি, পাতাকপি, ফার্মের মুরগা, কক মুরগা, গরুর গোস্ত। হ্যাঁ, হেডি তো নাই, ডায়াবেটিস হলে তো না, ডায়াবেটিস হলে ভেজিটেবল খায়, তখন আর শাক খায় না সারে, তখন ভেজিটেবল খায়, শুদ্ধ মারে, ভেজিটেবল খায়। আপনি ভেজিটেবল বাংলা কোন? বাংলা মূলার শাক, শাকারি দেবেন, ভেজিটেবল মানলে কি? শাক সবজি আর কি। যেমনি ইংরেজি কন মিয়া, ইংরেজি কন, এটা কি গরুর গোস্ত হয়ে গেছে নাকি? কথা বুঝেন না? এটা তো শাকে আর কি, লাল শাক, 10 টাকা করে, 20 টাকা 2 মুঠা। তাইলে এই জন্য বললাম, আহামরি দুনিয়া কি ভোগ করলাম? তাহলে এই সামান্যটুকু দুনিয়ার জন্য এতগুলো মিথ্যা কেন বললাম? এতগুলো চুরি ডাকাতি, এতগুলো হারাম রোজগার কি দরকার ছিল? কি প্রয়োজন ছিল বলেন? কি প্রয়োজন ছিল? এই জন্য প্রিয় বন্ধু, আল্লাহর দিকে ফেরা, আল্লাহর দিকে ফেরা। আল্লাহ তাআলা এই সূরাতে এটা বলছেন বন্ধুকে, সর্বশেষ নবীকে বলছেন, ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। বন্ধু, আপনাকে বলছি, সারা দিন আপনি যত মেহনত করেন দ্বীনের, সব যখন শেষ করবেন, আপনার মূল ডিউটি রাত গভীরে আমি আল্লাহর দিকে ফিরবেন, অন্ধকারের সেজদা দিবেন, তাহাজ্জুদের সেজদা দিবেন। আমি আল্লাহ আপনার সমস্ত ক্লান্তি আমি আল্লাহ মুছে আপনারে আদর করে দেব, সুবহানাল্লাহ, আদর করে দেব। এই জন্য প্রিয় ভাই, তুমি যদি আল্লাহর দিকে ফিরে আসো, সেজদা দাও, তো আল্লাহ আদর করে দিবে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুর প্রায় বয়ানে বলে এই কথাটা, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা আল্লাহর সবচেয়ে কাছে আসে, ঘনিষ্ঠ হয় কখন? আল্লাহ রাসূল বলছেন, যখন সে সেজদা করে তখন। তো হুজুর বলেন, আল্লাহ যেন বান্দা সেজদা দিলে আল্লাহ যেন পিঠে মাথায় হাত বুলায় দেয়, আর বলে, আনিস আমারে সেজদা দিলা, ঠিক আছে, ইরফা রাসাক, মাথা উঠাও, বসো, ইজলিস, বসো বসো আনিস, আর কিছু বলবা? তা আমি বলি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। তা আল্লাহ তাআলা বলে, মাশাআল্লাহ, আমার প্রশংসা করছো, খুশি হইলাম, আর কিছু বলবা? তো এবার বান্দা বলে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। তা আল্লাহ বলে, আমার রাসূলের দুরূদ পড়লাম, খুশি হলাম, বন্ধুর দুরূদও পড়লাম, আর কিছু বলবা? তে এইবার বান্দা বলে, মাওলা, আমি সেই প্রথম নিয়ত বাইদা আপনার কাছে যাইতে চাইছিলাম, যেতে যেতে সেজদা দিয়ে আপনার ঘনিষ্ঠ হলাম, এখন আপনার প্রশংসাও করলাম, আপনার রাসূলের দুরূদও পড়লাম। এই সব কিছুর মূলে আমার একটা বড় টার্গেট হলো, এখন যেটা বলতেছি মাওলা, সেইটা, এটা আমার মূল টার্গেট। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। মাওলা, আমি বড় বেশি গুনাহগার, আমি নাফরমান বান্দা, আমার জীবনে পাপ বেশি মাওলা, আর আমি জানি আপনি ছাড়া আমার মাফ করার কেউ নাই, এজন্য আপনার কাছে আসছি, আপনি আমারে মাফ করে দেন। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক, আপনি আমারে দয়া করে মাফ করে দেন। আচ্ছা, এত কাছে আইনা
আল্লাহ যার পিঠে হাত বুলাইলো, মাথায় হাত বুলাইলো, আল্লাহর প্রশংসা করলো, নবীর দুরুদ পড়লো, এত কাছে এনে আল্লাহ তাআলা এবার বুঝি ফিরায় দেয়, এটা হয়? তো আল্লাহ যেন ডাক দিয়া বলে, বান্দা, দুনিয়ার কোনো দানশীলতা তার দরজায় দাঁড়াইয়াও যদি কেউ কাকুতি মিনতি করে, দুনিয়ার দানশীলতা তারে ফিরায় দেয় না। আর এত কাছে আইনা আমার মতো সবচেয়ে বড় আরহামুর রাহিমিন, আমার মতো দেনেওয়ালা দাতা, আমি কেমনে ফিরায় দেই? যা বান্দা, মাফ করে দিলাম, যা। সুবহানাল্লাহ। এই জন্য ইমানদার সালাম ফিরাইয়াই একবার বলে আল্লাহু আকবার। কেন বলে? বলে অর্থ হইল আল্লাহু আকবার, মানে মানুষের কয় আল্লাহু আকবার, বেটা আমার আল্লাহ বড়, আমারে মাফ করে দিছে, মাফ করে দিছে। বাকি এরপরে পরে বলে যে শোনো, তবে আমি তৃপ্ত না যে সামনের জন্য আবার শুরু করে দিলাম 3 বার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অর্থাৎ আগেরটি মাফ লইছি, তবে সামনেও আমি মাফ চাইতেই থাকবো, চাইতেই থাকবো, মৃত্যু পর্যন্ত মাফ চেয়ে নিব, আখিরাতে জান্নাতে ঢুকেই যাব। সুবহানাল্লাহ। এই জন্য নামাজ জীবনের আখেরি পুঁজি, জীবনের সর্বশ্রেষ্ঠ পুঁজি। আমাদের জীবনে আমরা যদি সিদ্ধান্ত নেই যে আমরা ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ব, আমাদের জীবন সুন্দর হবে। এই জন্য নওজোয়ান ভাই, তোমরা নিয়ত করো, ভাই কিশোর তরুণ নওজোয়ান, তোমরা আলাদাভাবে নিয়ত করো, তুমি ভালো হবে, তোমার চেহারা সুন্দর হবে। এই বেঈমানের মতো চুল রাখো না। তোমাদের যাদের চুল সামনে পিছনে বড়, এগুলো এরকম বিভিন্ন নতুন যেই ফ্যাশনেবল এই চুল, প্রিয় ভাই, এটা ফ্যাশন নয়, এটা ফ্যাশন নয়, এটা ইহুদিদের চুল, খ্রিস্টানদের চুল, এটা কাফের মুশরিকের চুল, এটা দাজ্জালের চুল, এটা জাহান্নামীদের চুল। কোরআন শরীফে আছে, ফেরেশতারা জাহান্নামী ব্যক্তির সামনের চুলের অগ্রভাগ এবং 2 পাও ধরে ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, এই সামনের বড় চুল অগ্রভাগ এবং 2 পাও ধরে ছাগল যেভাবে আলগি দেয় এইভাবে উঠাইয়া ছুঁড়ে মারবে জাহান্নামে। আউযুবিল্লাহ। জাহান্নামে ছুঁড়ে মারবে। এই জন্য দোস্ত এটা মনে রাখো, এই বড় চুল জাহান্নামীদের চুল। কোরআন শরীফে আছে, আল্লাহ আবু জাহেলকে বলছে, আবু জাহেল, তুই কাফের বড় বেশি বাড়াবাড়ি করতেছিস, আমি তোরে হাসরের ময়দানে ফেরেশতার মাধ্যমে তোর সামনের চুল ধরে টাইনা তোরে আমি আল্লাহ নিচে ফেলে বেইজ্জতি করব। লানাসফাআম বিন নাসিয়া নাসিয়াতিন কাযিবা, এই আয়াত কাল্লা লা ইল্লাম ইয়ানতাহি লানাসফাআম বিন নাসিয়া, সূরা আলাক, এই সূরার এই শেষের আয়াতগুলো আবু জাহেলের জন্য নাজিল হয়েছে। তাফসীরে আছে, এই অর্থ হলো বড় সামনের চুল ধরে তোরে আমি বেইজ্জতি করব। আরো শোনো প্রিয় ভাই, কোরআন শরীফে একটা সূরা আছে, আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। এইখানে শেষে একটা কথা আছে, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। আল্লাহ বলে হাসরের ময়দানে যার আমলনামা হালকা হবে নেকি, তারে এ ফাউম্মুহু হাবিয়া, আমার কাছে গাড়িতে এখন আছে, আরবি তাফসীরে কুরতুবিতে লেখা আছে, আল্লাহ বলেন তারে যে আল্লাহ হাবিয়া নামক জাহান্নামে ফেলবে। এ ফাউম্মুহু অর্থ হলো ইয়াহবি রাসাহু, তার সামনের চুল ধরে ফেরেশতা টান দিয়া তারে নিচে ফেলবে, এরপরে লাথি দিয়া জাহান্নামে ছুঁড়ে মারবে। তাফসীরে আছে। এই জন্য রাখো, ফ্যাশনেবল এই চুল নাও, এগুলো রাখতে থাকো, জাহান্নামের ফেরেশতা তোমারে ধরতে সুবিধা হবে, ধরতে সুবিধা হবে। আর যদি হায়া থাকে, এই চুল বদলাও, এই চুল বদলাও, আগামীর ইসলামের জন্য রেডি হও, আগামীর কোরআনের জন্য রেডি হও ইনশাআল্লাহ। এই জন্য চেহারা, সুরত, সিফা প্যান্ট, যাদের প্রিয় ভাই সিফা প্যান্ট পরো না। এই যে টাইট যেটি স্কিন শরীরের সাথে লাইগা থাকে, এটি গোলামের প্যান্ট, কৃতদাসের প্যান্ট, কৃতদাস। তুমি খবর নাও, এই সিফা প্যান্ট হলো কৃতদাসের, আফ্রিকান কৃতদাসদের প্যান্ট হলো ছিল এটা সিফা, অর্থাৎ তাদেরকে কাজ করানোর জন্য, যাতে করে বইয়া ফেসাব করতে না পারে, সারাক্ষণ ডিউটি যেন করে, এই জন্য আফ্রিকান কৃতদাস। হ্যাঁ, এই আফ্রিকান কৃতদাসের পোশাক ছিল এরকম চিপা, একের শরীরের সাথে টাইট আটসা। এই কৃতদাসের পোশাক আমাদের কান্দে দিয়ে দিছে, আর আমরার ব্যাগ করলে এটা ফিনতে আছে। এবার এটা কদ্দুর বইতে দিলে সোজা হইয়া বইতারে না, লম্বা করে দুইজনে দইরা হতাইয়া দেওয়া লাগে।
লজ্জা থাকা উচিত, আমার আত্মমর্যাদা থাকা উচিত। এই জন্য আমি অনুরোধ করছি, আমরা প্রত্যেকে, আল্লাহ তাআলা আমাদের নবীকে শ্রেষ্ঠতম মর্যাদা দিয়েছেন, একজন শ্রেষ্ঠ রাসূল আমাদেরকে দিয়েছেন। কোরআন শরীফের এই সূরাতে আল্লাহ বলছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, বন্ধু আমি আপনার মর্যাদা সব কিছুর ঊর্ধ্বে তুলে দিয়েছি, সব কিছুর ঊর্ধ্বে, সব কিছুর ঊর্ধ্বে। এই জন্য দয়া করে, এটা 7 আসমান জমিনের একেবারে আরশে আজিমের ঊর্ধ্বে মেরাজের রাত্রে, এই যে রজব মাস, আল্লাহ তাআলা নবীজিকে মেরাজে নিয়ে আরশে আজিমের উপরে উঠাইয়া আল্লাহ বলছে, বন্ধু নিচের দিকে তাকায় দেখেন, আমার গোটা সৃষ্টি আপনার জমিনের নিচে, পায়ের নিচে, তার মানে আপনার মর্যাদা আমার সমস্ত সৃষ্টির উপরে, সৃষ্টির উপরে, আমার পরে গোটা মাখলুকাতের উপরে আপনার মর্যাদা, আপনার মর্যাদা। অতএব এত বড় রাসূল আমরা পেয়েছি। আল্লাহ নবীকে বলছে, বন্ধু দেখেন ওই যে আজান দিচ্ছে, শুনেন, শুনে দেখেন, আপনার আমার নাম বলবে মুয়াজ্জিন, সাথে সাথে আপনার নামও বলবে। একামত শুনেন, আমার নাম বলবে, আপনার নামও বলবে। আল্লাহ রাসূল পাক বলছে, বন্ধু দেখেন নামাজ পড়তেছে, দেখবেন একটু পরে আত্তাহিয়াতু পড়বে, আমার প্রশংসা, তো সাথে আপনার নামও বলবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। ওই কবরে দেখেন মুনকার নাকির প্রশ্ন করতেছে, দেখেন আপনার কথা, আমার নামও বলছে, আপনার কথাও জিজ্ঞাসা করছে। মান রব্বুকাও বলছে, ওমান হাদাল্লাযী বুইসা ফীকুম, এটাও বলছে। অর্থাৎ যেখানেই আমি আল্লাহর আলোচনা, সেখানেই আপনি রাসূলের আলোচনা। এমন রাসূল আল্লাহ আমাদেরকে দিয়েছে। আমরা কেন অন্যের কাছ থেকে ডিজাইন নেব? আমরা কেন অন্যের রঙে সাজবো? কেন অন্যের মতো করে সাজবো? ওয়ারাফা'না লাকা যিকরাক, কত গুণে নবী আমাদের সমস্ত বৈশিষ্ট্য আল্লাহ তাআলা আমাদের রাসূলকে দিয়েছে। অথচ আফসোস, আমরা নবীজির সুন্নাত আমাদের পছন্দ হয়। হায় মুসলমান, একটা মেসওয়াকের কথা মনে থাকে না, কিন্তু ব্রাশ টুথপেস্ট ভুল হয় না। ঘরের ফ্যামিলি মেম্বার যতজন, ব্রাশ তাদের সবার জন্য আছে। একেবারে 3 বছরের বাচ্চাকেও মা জোর করে ব্রাশে অভ্যস্ত করে, পেস্ট অভ্যস্ত করে, তাইতে নাস্তা দিবে না, নাই তো ঘুমাইতে দিবে না, ব্রাশ করতে হবে আব্বু, ব্রাশ করতে হবে আম্মু। তাহলে এত যত্ন নিয়ে ব্রাশ বুঝলেন, কিন্তু মিসওয়াক বুঝলেন না। কেন বুঝলেন না? কারণ উনি জানে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন। এই জন্য যেহেতু নবী করতেন, সিদ্ধান্ত নিছে ইমানদার, রাসূলের পছন্দ যেটা, আমি সেটা করব। নাই তো কি কারণ? নাই তো কি কারণ? চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে মেসওয়াক কি ক্ষতিকারক? তাইলে কোনো গবেষণায় কি মেসওয়াক ক্ষতিকারক? তাইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মিসওয়াক 2টা ফায়দা দেয়। 1 নাম্বার মুখ পরিষ্কার করে, দাঁত পরিষ্কার করে, 2 নাম্বার আল্লাহ তাআলার সন্তুষ্টি আনয়ন করে। তো ব্রাশের মধ্যে তো ওইটা নাই। নবীজি বলছে, জিব্রাইল যতবার আমার কাছে আসছে, যাওয়ার সময় বলছে, ইয়া রাসূলুল্লাহ মিসওয়াক করতে ভুলবেন না। তাহলে 24,000 বার আল ইতকান কিতাবে আছে, কোরআন নিয়ে আসছে জিব্রাইল নবীজির কাছে, তো মিসওয়াকের কথা বলছে হাজার হাজার বার। নবীজির জীবনে পৃথিবীতে ইন্তেকালের দিন সর্বশেষ যেই আমল করে নবীজি চলে গেছেন পৃথিবী থেকে, সেই আমল, শেষ আমল ছিল নবীজির মিসওয়াক। নবী মিসওয়াক করতে করতে দুনিয়া থেকে বিদায় নিছেন। কেন মিসওয়াক করবেন না? বলে কেন করবেন না? দস্তরখান কেন বিছায়েন না? ডাইনিং টেবিল কেন ভুল হয় না? সাবান দিয়ে হাত ধুইতে মনে থাকে, টয়লেট পেপার ব্যবহার করতে মনে থাকে না কেন? বলেন, বাথরুম থেকে বের হয়ে আপনার সাবানের কথা মনে থাকে, সাবান বলছে টেলিভিশনওয়ালা, আর টয়লেট পেপার ঢিলা কুলুকের কথা বলছে মদিনাওয়ালা। সেটা কেন বুঝে ধরে না? সেটা কেন মনে পড়ে না? বলে ইনসাফের সাথে বলে। তার মানে আমি এই সূরাটাই পড়ছিলাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদার কথা বলার জন্য। আল্লাহ নবীকে বলছে, আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি আপনার সিনা খুলে দিয়েছি। ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাদা যাহরাক, উম্মতের কাছে দ্বীনের মেহনত করতে গিয়ে যত বোঝা ছিল আমি সব হালকা করে দিয়েছি। ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আপনার মর্যাদা উন্নত করেছি। সমস্ত রাসূলের যত বৈশিষ্ট্য, আপনার একা তার চাইতে বেশি বৈশিষ্ট্য। এই জন্য প্রিয় বন্ধু, আমার কথা শেষ। আমি আপনাদের কাছে অনুরোধ করি,
আমরা সবাই মিলে আল্লাহর ওয়াস্তে দ্বীনের জন্য, ঈমান আমলের জন্য, আখিরাতের ফিকিরে নিজের জীবন সুন্দর করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আজকের এই মুবারক মাহফিল আল্লাহ তাআলা কবুল করে নেন, আমিন।